Good afternoon. আজকে এটা সেকেন্ড ভিডিও ইন দিস সিরিজ ফর WBCS প্রিলিমিনারি ইংলিশ এক্সাম। ফার্স্ট ভিডিওতে আমরা দেখেছি কী কী জিনিস আছে, কীভাবে আমরা পড়াবো বা এগোবো। একটা খালি ওখানে বাই আনইনটেনশনাল মিস্টেক ছিল। আমরা 15th আগস্ট বলেছিলাম প্রিলিমিনারি এক্সামের ডেট, সেটা কিন্তু অ্যাকচুয়ালি 15th of December 2024। আগের ভিডিওতে আমরা ইডিয়ামস সম্বন্ধে জেনেছিলাম। এবার আজকে এবং এর পরের ভিডিও মানে ভিডিও নাম্বার 2 অ্যান্ড ভিডিও নাম্বার 3 এই দুটোতে আমরা ভোকাবুলারি কভার করব। আজকেরটা আমরা ভোকাবুলারির রুটসগুলো সম্বন্ধে বোঝার চেষ্টা করব, আর নেক্সট ভিডিও পরের দিন যেটা, তাতে আমরা অ্যান্টোনিম সিনোনিম উইথ এক্সাম্পল অ্যান্ড অ্যাপ্লিকেশানস এবং এক্সপ্লেনেশন উইথ মাল্টিপল চয়েস কিছু সেক্ষেত্রে এক্সাম্পল দেখব। তো এখানে প্রথম হলো রুটস অফ ওয়ার্ডস। রুটস অফ ওয়ার্ডসটা হলো বিল্ডিং ব্লকস, অ্যাকচুয়ালি ওইগুলোই ফান্ডামেন্টাল ইউনিটস, যেগুলো থেকে বিভিন্ন ওয়ার্ডগুলো আমরা ডিরাইভ করি বা পাই আর কি। মানে ওরাই বেসিক্যালি ওয়ার্ডের কোর মিনিংটা কিন্তু ওই ইয়ে থেকে রুট অফ ওয়ার্ডস থেকে আসে, এবং এটা ফাউন্ডেশন মানে ভিত্তি হলো বিভিন্ন রকম টার্মসের জন্য। তো ডেফিনেশন অফ ওয়ার্ড রুট এখানে যেটা আগে আমরা বললাম, যে ওয়ার্ড রুট ইজ দি বেস্ট পার্ট অফ এ ওয়ার্ড দ্যাট ক্যান নট বি ফার্দার ডিভাইডেড। যে ওয়ার্ড রুট সেইটাই একটা ওয়ার্ডের শব্দের সেই অংশটা যেটাকে ফার্দার আবার ডিভাইড করা বা ভাগ করা যায় না মিনিংফুল সেগমেন্টস বা অংশ পাওয়ার জন্য। আর এটাতেই এসেন্সিয়াল মিনিং থাকে, যে মেন যে অর্থটা সেইটা কিন্তু এই ওয়ার্ড রুটেই থাকে। এবং এটা আর একটা বিশেষত্ব হলো, এটা বেশিরভাগ ক্ষেত্রেই আনচেঞ্জ থাকে। আমরা কি করি, চেঞ্জ করা হচ্ছে বাই অ্যাডিং প্রেফিক্সেস অর সাফিক্সেস, মানে ওয়ার্ড রুটের আগে একটা কিছু অ্যাড করছি বা পরে কিছু অ্যাড করছি, কিন্তু করার সত্ত্বেও ম্যাক্সিমাম অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে ওয়ার্ডের যে মিনিংটা কিন্তু চেঞ্জ হয় না। এটা কিন্তু একটা বড় বিশেষত্ব ওয়ার্ড রুটের ক্ষেত্রে। আর তারপরে আমরা ফরমেশন অফ নিউ ওয়ার্ডস, এটা হলো কম্বাইন নিউ ওয়ার্ডস, যেটা একটু আগে বললাম। ওয়ার্ড রুটস যেটা আছে তার সাথে সাফিক্স বা প্রেফিক্স অ্যাড করে আমরা নতুন ওয়ার্ডের ফরমেশন বা তৈরি এখানে করা হয়। সি হলো উদাহরণ ওয়ার্ড রুটের, শব্দের যে রুটগুলো উৎপত্তি তার একটা হলো বেনে। বেনে থেকে শুরু হয়েছে, তার বেনেটা আছে প্রিফিক্সে, মানে প্রথমে থাকে তারপরে অ্যাড হচ্ছে। এক্ষেত্রে বেনের অরিজিনাল মানে হলো গুড বা ওয়েল, মানে ভালো। এবার তার থেকে কি কি আমরা শব্দ পাচ্ছি বা উৎপত্তি হচ্ছে, বেনে থেকে বেনিফিট, এফআইটি অ্যাড হচ্ছে। বেনে থেকে বেনিফিশিয়াল, বেনের সাথে FISICIAL অ্যাড হচ্ছে। বেনের সাথে ভোলেন্ট, বেনেভোলেন্ট, বেনের পরে ভোলেন্ট দিয়ে ওয়ার্ডটা হচ্ছে। সিমিলারলি আরেকটা এক্সাম্পল যদি দেখি, অডি, AUD, অড। অডের মানে হলো মিনিং হলো টু হিয়ার অর সাউন্ড। এবার তার থেকে কী কী শব্দের উৎপত্তি হচ্ছে, আমরা কী কী শব্দ পাচ্ছি, অডিয়েন্স, AUDর সাথে IENCE অ্যাড হচ্ছে। তার সাথে অডিটরি, ITORE হচ্ছে। তার সাথে IO হয়ে অডিও বা শব্দ হচ্ছে। এবার ডি হলো ওয়ার্ড ফ্যামিলিগুলো যেগুলো আছে, সেই ফ্যামিলিগুলোকে কি করে আমরা বুঝবো। বলছে অনেক ক্ষেত্রেই যে ওয়ার্ডের শব্দের যে উৎপত্তি বা রুটগুলো আছে সেটা কিন্তু ফ্যামিলিজ অফ রিলেটেড ওয়ার্ডস, তার সাথে সম্পর্কিত শব্দের সাথে এগুলো বিলং করে। যেমন ফর ইনস্ট্যান্স এক্ষেত্রে বলছে দি রুট পোর্ট। পোর্টের মানে হলো টু ক্যারি। তো অ্যাপিয়ার্স ইন কী কী শব্দের উৎপত্তি হচ্ছে, ট্রান্সপোর্ট, এক্সপোর্ট, ইম্পোর্ট। এই ক্ষেত্রে আমরা কি করেছি, পোর্টটাকে ডান দিক পরের দিকে রেখেছি, পোর্টের আগে আমরা প্রিফিক্স করছি। আগেরটা কি করলাম, আমরা সাফিক্স করলাম। বেনের সাথে ফিট হলো, বেনের সাথে ফিসিয়াল হলো, বেনের সাথে ভলেন্ট হলো। এই ক্ষেত্রে কিন্তু যে পোর্টটা আছে, পোর্টটা সাফিক্স হচ্ছে, মানে পরে আসছে। পোর্টের আগে কি অ্যাড হচ্ছে, ট্রান্স। পোর্টের আগে কি অ্যাড হচ্ছে, এক্স। পোর্টের আগে কি অ্যাড হচ্ছে, ইম। মিলিয়ে এই শব্দগুলো, এত এই যে শব্দাবলীর যে একটা পরিবার আছে, সেই পরিবার সম্বন্ধে যদি আমরা আইডিয়া থাকে, তাহলে আমরা রিলেটেড ওয়ার্ড সম্বন্ধ কিন্তু জিনিসটা আমাদের বুঝতে সুবিধে হয়। কিছু ওয়ার্ড রুটসের এক্সাম্পল পিডিএফে প্রায় 15-20টা দেওয়া আছে। এখানে আমরা ছোট করার জন্য 3-4টে এক্সাম্পল দিচ্ছি। প্রথমটা হলো অ্যাক্ট। অ্যাক্টের মিনিং হলো কিছু করা, টু ডু। তার থেকে কী কী ডেরাইভ হচ্ছে, অ্যাক্টর, অ্যাক্টিং, রিএনঅ্যাক্ট,
অ্যাকশন। সিমিলারলি ক্রিপ্টের মানে হলো টু হাইড। এবার যদি আমরা দেখি এর থেকে কী কী ডিরাইভড হচ্ছে, ক্রিপ্টোগ্রাফি, অ্যাপোক্রিফাল, এগুলো প্রত্যেকটা মিনিং কিন্তু সময় শর্টেজের জন্য এখানে আমি বলছি না, এগুলো পিডিএফে প্রত্যেকটার মানে দেওয়া আছে। নাম্বার 3 ফর্মের মানে হলো আমরা সবাই জানি এটা শেপ, আকার আর কি। তার থেকে যে ওয়ার্ডগুলো ডিরাইভ করা হচ্ছে কনফার্ম, ফর্মুলেট, রিফর্ম এক্সেট্রা। সিমিলারলি ফোর্থ ওয়ান CRED, যেটা রুট ফর্ম, তার মানে হলো বিশ্বাস করা বা ভরসা করা। তার এক্সাম্পলস হলো মানে ডিরাইভড ওয়ার্ডস ফ্রম হলো ক্রেডিবল, ক্রেডিটর, ক্রেডেন্স। এই প্রত্যেকটাই মানে কিন্তু পিডিএফে ক্লিয়ারলি ওয়ার্ডগুলোর দেওয়া আছে। ইটস নাও কামিং টু F, উইচ ইজ গ্রিক প্রেফিক্সেস, মানে গ্রিক ওয়ার্ডগুলোকে আগে দিয়ে যে শব্দগুলো হচ্ছে। কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, বাকিগুলো অনেকগুলো পিডিএফে দেওয়া আছে। যেমন প্রথম হলো অ্যান্টির মানে আমরা মোটামুটি সবাই জানি যে এগেনস্ট বা অপোজিট, বিরুদ্ধ জিনিস। তার থেকে ডিরাইভড হচ্ছে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিসেসিস। সিমিলারলি এক্সাম্পল নাম্বার 2 DYS, তার মানে হলো ব্যাড, ডিফিকাল্ট বা অ্যাবনর্মাল, অস্বাভাবিক কিছু। তার থেকে যে ওয়ার্ডগুলো আসছে ডিসফাংশনাল, ডিসলেক্সিয়া। একইভাবে মাইক্রো, তার মানে আমরা সবাই জানি মাইক্রো মানে ছোট, ম্যাক্রো মানে বড়, তো তার থেকে ডিরাইভ হচ্ছে মাইক্রোস্কোপিক অ্যান্ড মাইক্রো অর্গানিজম। নাম্বার 4 অটো মানে সেলফ, তার থেকে ডিরাইভ হচ্ছে অটোনোমাস অ্যান্ড অটোবায়োগ্রাফি। তারপরে হলো গ্রিক সাফিক্সেস, আগেরগুলো আমরা প্রেফিক্স মানে আগে দিয়ে আমরা যেগুলো শুরু করেছি, অ্যান্টি আগে এসছে, ডিস আগে এসছে, মাইক্রো আগে এসছে, অটো আগে এসছে, এই ক্ষেত্রে এগুলো পরে আসছে। যেমন ফর এক্সাম্পল ক্রেসি, CRACY, গ্রিকে যেটা ক্রেসি তার মানে হলো ইংরেজিতে পাওয়ার অর রুল। তার থেকে যে ওয়ার্ডগুলো ডিরাইভ হচ্ছে বা আমরা পাচ্ছি, ডেমোক্রেসি, অটোক্রেসি, প্লুটোক্রেসি, এই জিনিসগুলো এখানে এই ওয়ার্ডগুলো আমরা থেকে ক্রেসি থেকে পাচ্ছি, এবং এগুলো কীভাবে অ্যাপ্লাই হচ্ছে, শেষের দিকে ওয়ার্ডের অন্য ওয়ার্ডের সাথে যুক্ত হয়ে শেষের দিকে এগুলোকে অ্যাড করা হচ্ছে আর কি। উদাহরণ নম্বর 2, ARCHY, আর কি মিনিং গভর্ন অর রুল। মানে এক্ষেত্রে এক্সাম্পলস হলো হায়ারকি, মোনার্কি, অ্যানার্কি, অলিগার্জি এক্সেট্রা। তারপরে থার্ড হলো ক্র্যাটের মানে হলো এক ধরনের ক্ষমতা, ডেমোক্র্যাট, অটোক্র্যাট, ব্যুরোক্র্যাট, টেকনোক্র্যাট এক্সেট্রা। 4 নম্বর হলো পলির মানে হলো আই সেল। পলি ইজ এগেন গ্রিক ওয়ার্ড, এটা পরে অ্যাড হচ্ছে মনোপলি, ডুওপলি, অলিগোপলি, পলিগুলো সব পরের দিকে অ্যাড হচ্ছে। এবার আমরা একটু আগে দেখলাম গ্রিক আর ল্যাটিনের, গ্রিক প্রেফিক্সেস অ্যান্ড গ্রিকের সাফিক্সেস। এখন আমরা যাচ্ছি ল্যাটিন সাফিক্সেস। কেন আমরা গ্রিক আর ল্যাটিন এই দুটো ওয়ার্ড নিয়ে বেশি ডিসকাস করছি, তার কারণ হলো ম্যাক্সিমাম ওয়ার্ডস ইংরেজিতে আমরা পেয়েছি ল্যাটিন এবং গ্রিক থেকে, সেই জন্য এই দুটোর থেকেই আমরা ইভলিউশন অফ ওয়ার্ডস বা রুট অফ ওয়ার্ডস এবং সেইগুলো বোঝার চেষ্টা করছি এখানে। যেমন ফর এক্সাম্পল ল্যাটিন সাফিক্সেস যেটা পরে আসছে, MENTর মানে হলো অ্যাকশন বা প্রসেস। এক্সাম্পল হলো ডেভেলপমেন্ট, মুভমেন্ট। MENটা কিন্তু পরের দিকে অ্যাড হচ্ছে, দ্যাট মিনস ইট ইজ সাফিক্সড। সিমিলারলি এটি এটা নাউন বা অ্যাডজেক্টিভকে ভার্বে কনভার্ট করতে পারে বা টার্ন করতে পারে। যেমন এডুকেট, কাউকে শিক্ষা দেওয়া, অ্যাক্টিভেট, এইগুলো হলো এক্সাম্পল। এটিটা লাস্টে গিয়ে অ্যাড হচ্ছে আগের ওয়ার্ডগুলোর পরে গিয়ে, দ্যাট মিনস এইগুলো হলো ল্যাটিন সাফিক্সেস। এখন হলো এর আগে আমরা ডিসকাস বা আলোচনা করলাম ল্যাটিন সাফিক্সেস, এখন হলো ল্যাটিন প্রেফিক্সেস। এক্সাম্পল হলো অমনি মানে হলো অল বা ইচ আর এভরি ওয়ান অফ এ হোল, একটা পুরো জিনিসের একটা পার্ট। যেমন এক্সাম্পল অমনিসায়েন্ট, অমনিপ্রেজেন্ট, অমনিভোর। সিমিলারলি সোশিও তার মানে হলো ইউনাইট, মানে কম্বাইন, অ্যাসোসিয়েট, একটার সাথে চলা, কোনো কিছু যোগ করা, ইউনাইট করা। এর এক্সাম্পল হলো সোশিওলজি, সোশিও ইকোনমিক্স, সোশিওপাথ। থার্ড আলট্রা,
এর মানে হলো বিয়ন্ড, এক্সট্রিমলি, গ্রেটেস্ট। আলট্রা থেকে আমরা কী কী ওয়ার্ড পাচ্ছি? আলট্রাসাউন্ড, আলট্রা ভায়োলেট, আলট্রা ম্যারাথন, এক্সেট্রা। 4 নম্বর হলো ইউনি। ইউনির মানে হলো ওয়ান, ইউনিফর্ম, ইউনিভার্সাল। এক্সাম্পল, এগুলো সব ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে যে আমরা ওয়ার্ডগুলো কথা বললাম, ল্যাটিন ওয়ার্ডগুলো, সেগুলি কিন্তু সবকটা ওয়ার্ড, পুরো ওয়ার্ড যে ওয়ার্ডটার সাথে কম্বাইন করছে তার প্রথমের দিকে আসছে, তার মানে প্রেফিক্স হচ্ছে। অমনির ক্ষেত্রে অমনি আগে আসছে, সোশিওর ক্ষেত্রে সোশিও আগে আসছে, আল্ট্রার ক্ষেত্রে আল্ট্রা আগে আসছে, ইউনির ক্ষেত্রে ইউনি আগে আসছে, তারপর অন্য ওয়ার্ড ইউনিফর্ম, ফর্ম অ্যাড করে, ভার্সালের সাথে ইউনি অ্যাড করে ইউনিভার্সাল হচ্ছে। এবার যে আমরা এই ভোকাবুলারিতে অনেকগুলো ফর্ম মেডিকেল টার্মিনোলজিতে কম্বাইন করে ওয়ার্ড ফর্মেশন হয় বা ওয়ার্ড উৎপত্তি বা সৃষ্টি হয়, সেটা যেমন এক্সাম্পল অ্যাবডমিনতে ও, এটার মানে হলো অ্যাবডোমেন, রেফার্স টু দি অ্যাবডোমেন। এক্সাম্পল হলো অ্যাবডোমিনাল। অ্যাবডোমিন ছিল, তার থেকে INL অ্যাড হয়ে এটা অ্যাবডোমিন ছিল, তার সাথে AL অ্যাড হচ্ছে হয়ে এটা অ্যাবডোমিনাল হচ্ছে। এবং অ্যাবডোমিনাল টার্মটা হলো ইট ইজ এ মেডিকেল টার্মিনোলজি, যে ডাক্তারি ভাষায় এইসব শব্দগুলোর ব্যবহার হয়। আমরা প্রথম এক্সাম্পলে অ্যাবডোমেন দেখলাম। একইভাবে অ্যাডেন, যেটা বলছেন এটা গ্ল্যান্ডের সংক্রান্ত টার্মিনোলজি, যার এক্সাম্পল অ্যাডেনোমা। একইভাবে AN আসছে, এটা অ্যানাস রেফার করছে, যার থেকে যে ওয়ার্ডটা আমরা পাচ্ছি ইংরেজি, সেটা দ্যাট ইজ কল্ড অ্যানাল, AL। সিমিলারলি অ্যাপেন্ড, এটা অ্যাপেন্ডিক্স সংক্রান্ত ওয়ার্ড, যেটা এসছে ফরেন ল্যাঙ্গুয়েজ থেকে। এর এক্সাম্পল হলো অ্যাপেন্ডেক্টমি, এটাও একটা মেডিকেল টার্মিনোলজি বা টার্ম। সিমিলারলি অ্যাঞ্জির মানে হলো এটা ব্লাড ভেসেল সংক্রান্ত ব্যাপার, সেটাকে বিবরণ দিচ্ছে। এক্সাম্পল তার থেকে যে ওয়ার্ডটা পাচ্ছি ইংলিশ ওয়ার্ড, সেটা হলো অ্যাঞ্জিওগ্রাম। ফাইনালি ARTHR, এটা জয়েন্টস সম্বন্ধে রিলেটেড। এর থেকে যে ওয়ার্ডটা আমরা ডিরাইভ করছি বা উৎপত্তি হচ্ছে বা সৃষ্টি হচ্ছে ইংরেজিতে, সেটা হলো আর্থরাইটিস, ARTHRITIS। এটাই আজকের ভিডিওর শেষ। আপনারা ভালো থাকবেন, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। কেমন লাগছে সেটাও কমেন্ট দেবেন। এখানে ওয়েবসাইটের ডিটেলসও আছে, ওয়েবসাইটে গিয়ে আপনারা বা PDFটাও আরও ডিটেলসে আছে, এক্সাম্পলসগুলো দেখতে পারেন। এরপরের ভিডিওটা আমরা এগেন ভোকাবুলারি সেকেন্ড পার্টটা করব, যেখানে আমরা অ্যান্টোনিম, সিনোনিম, আপনাদের পরীক্ষা এগুলো খুব রেগুলারলি আসে, বিভিন্ন পরীক্ষা, তার মধ্যে প্রিলিমিনারি যেটা আমরা অ্যাটেম্প্ট করছি বা যার জন্যই জিনিসগুলো আমরা তৈরি করছি, প্রিপেয়ার করছি, তাতেও এগুলো প্রায় রেগুলারলি প্রত্যেকটা পরীক্ষাতেই আছে এবং খুব এগুলো আমাদের জন্য হেল্পফুল, যে কী করে আমরা আইডেন্টিফাই করব যখন একটা হয়তো ওয়ার্ড দিল, তার 4টে অল্টারনেট MCQ বা 5টা অল্টারনেট দিয়ে সেখানে কোনটা সিনোনিমস বা কোনটা অ্যান্টোনিমস আমাদের ডিটেক্ট করতে বলা বা আইডেন্টিফাই করতে বল, সেই ক্ষেত্রে কিভাবে আমরা করব পুরো জিনিসটাকে, প্রসেসটা কী টিপস আছে, কী ট্রিক্স আছে, যেগুলো মাথায় রাখলে আমরা অ্যান্টোনিম, সিনোনিম জিনিসটা আরও সুন্দরভাবে বুঝতে পারবো, সেটা নিয়ে আমরা এরপরের থার্ড ভিডিওতে ডিসকাস করব। ততক্ষণ বা ততদিন আপনারা ভালো থাকুন, আবার দেখা হবে থার্ড ভিডিওতে। থ্যাংক ইউ, ধন্যবাদ।